তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সফল নেটওয়ার্কার যদি আপনি হতে চাইছেন তাহলে আপনার মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার। এর উপর অলরেডি কিন্তু আগের ভিডিওতে আমি 10টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে আরো 10টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব যে সফল নেটওয়ার্কার হতে গেলে আপনার মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার। আর এই পিডিএফটা যদি আপনারা পেতে চাইছেন তাহলে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। ভিডিওর এন্ডে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পিডিএফটা আপনারা কি করে পেতে পারবেন। যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে সবার ফার্স্টে যে অপশানটা অর্থাৎ 11 নম্বর অপশান সেটা হচ্ছে অথেন্টিসিটি, অর্থাৎ আপনি ফেক না হয়ে একদম ন্যাচারাল দেখান। অনেকে কি করে একটু ওভার অ্যাক্টিং করার চেষ্টা করে, আপনি কিন্তু সেই জিনিসটা কখনোই করবেন না। যেটা আপনি নন সেটা কিন্তু আপনি দেখানোর চেষ্টা করবেন না। নিজের পার্সোনালিটি আর ভ্যালু ধরে রাখা। অনেকে কি করে নিজের পার্সোনালিটিটাকে অনেকটা ডাউন করে ফেলে অনেক সময়। কিছু মানুষদের কাছে হাস্যকর হয়ে ওঠে, কিছু মানুষদের কাছে অনেকটা রুড বিহেভিয়ার করে ফেলে। যেটা আপনার পার্সোনালিটি সেটা আপনি দেখান। মানুষ যেন তোমার সাথে নিজের সাথে মানে এমন একটা করতে হবে যে মানুষটা আপনার সাথে কথা বলছে সে যেন কমফোর্টেবল ফিল করে। এমন নয় কি যে আপনার সাথে কথা বলতে গেলেই তার হেজিটেশন ফিল হচ্ছে, কি বলবে কি ভাববে সেটা তারা ভাবতে লেগে যাচ্ছে। তো সে যেন আপনার সাথে কথা বলতে সেই ফিলটা তার যেন না হয়। আর স্বচ্ছ আর জেনুইন থাকা, মানে আপনি যেরকম সেরকম থাকতে আপনাকে অবশ্যই হবে। সেটাই হচ্ছে অথেন্টিসিটি। আপনার মধ্যে অথেন্টিসিটি কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে রেডি করছে। যাই হোক, দ্বিতীয় যে পয়েন্টটা আপনার সাথে শেয়ার করতে যাব সেটা হচ্ছে রেসপেক্টফুলনেস। দেখুন, বাংলায় একটা কথা রয়েছে যে যদি আপনি সম্মান পেতে চান তাহলে আপনাকে কিন্তু সম্মান করতে হবে। তো আপনাকে যেটা করতে হবে সবাইকে তাদের যোগ্য সম্মান দেওয়া, কিন্তু নিজের ভিন্ন মতামত ও ভিন্ন বিশ্বাসকে সম্মান করা। যার যেটা মতামত, যার যেটা কথা বলছে তার বিশ্বাসটাকে কখনো ছোট না করে দেখা, কাউকে ছোট না করা, অপমান না করা, ব্যবহার, ভাষা আর আচরণের নম্র থাকা, এই বিষয়গুলো কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। তাহলেও আপনি কিন্তু একজন সফল নেটওয়ার্কারের মধ্যে আপনিও আসতে পারবেন। যাই হোক, নাম্বার থার্ড যে পয়েন্টটা আপনার সাথে শেয়ার করতে যাবো সেটা হচ্ছে প্রফেশনালিজম, অর্থাৎ কথায় এবং আচরণে আপনার মধ্যে কিন্তু যদি বলা যায় প্রফেশনালিজম থাকতে হবে। তো এখানে কিছু পয়েন্ট শেয়ার করা রয়েছে, যদি একটু শেয়ার করি। সময়ানুবর্তিতা বা দায়িত্বশীলতা বজায় রাখা, পরিষ্কার ভদ্র ভাষায় কথা বলা, প্রতিশ্রুতি দিলে তা পূরণ করা, যে কোনো পরিস্থিতিতে প্রফেশনাল থাকা। মানে অনেক সময় কি করে না, অনেকে নিজেদেরকে একটু বড় দেখানোর জন্য তারা কোনো সময় গালিগালাজ ইউজ করে ফেলে। সেই জিনিসগুলো না করা, নিজের ড্রেস কোডটা সবসময় ভালোভাবে মেনটেন করা, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। কাউকে কোনো আপনি কথা দিলেন, সেই কথাটা রাখা কিন্তু আপনার দায়িত্ব, যেটা একজন সফল নেটওয়ার্কারের কোয়ালিটির মধ্যে পড়ছে। যাই হোক, তার পরবর্তী পয়েন্ট যেটা আপনার সাথে শেয়ার করতে যাবো সেটা হচ্ছে ওপেন মাইন্ডনেস, মানে আপনাকে খোলা মনের মানুষ কিন্তু হতে হবে। যাই হোক, সেখানে কি কি পয়েন্ট এখানে শেয়ার করা রয়েছে যদি আমরা একটু দেখি। নতুন আইডিয়া ও মানুষের প্রতি ওপেন থাকা, নতুন চিন্তা ও মতামতকে স্বাগত জানানো, নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে প্রস্তুত থাকা, বিভিন্ন সংস্কৃতি ও ব্যাকগ্রাউন্ডের মানুষকে গ্রহণ করা আর শেখার মানসিকতা থাকা। দেখুন, ওপেন মাইন্ডনেস বলতে গেলে কিন্তু আপনার মধ্যে এই কোয়ালিটিগুলো থাকতে অবশ্যই হবে যদি আপনি চাইছেন একজন সফল নেটওয়ার্কার হতে। যাই হোক, তার পরবর্তী পয়েন্ট যেটা আপনার সাথে শেয়ার করতে যাবো সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল আপনার মধ্যে থাকতে হবে। তো সলভিং মানে আপনি প্রবলেমটা সলভ করবে কি করে, সলিউশন দিতে পারা, সমস্যার মূল কারণ বোঝার চেষ্টা করতে হবে, সঠিক সিদ্ধান্ত কার্যকর সমাধান দিতে হবে, প্রয়োজন হলে সৃজনশীল উপায় আপনাকে কিন্তু খুঁজে বার করতে হবে। যাই হোক, মানুষের কাজে সহজ করা বা মানুষের কাজটাকে কি করে সহজ করবে সেটা কিন্তু সেরকম মনোভাব আপনার মধ্যে থাকতে হবে। যাই হোক, এর পরবর্তী পয়েন্ট যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে এনথুসিয়াজম, মানে এনার্জেটিক আর মানে ইন্টারেস্টেড থাকা। মানে আপনার সাথে যে কথা বলবে সে যেন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। এমন নয় কি আপনার সাথে কথা বলছে আপনি ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছেন, লোকে আপনার সাথে কথা বলতে কেমন একটা ফিল করছে। তো সেইখানে যা করো আগ্রহ ও উদ্দীপনা নিয়ে থাকা, পজিটিভ এনার্জি নিয়ে আশেপাশের মানুষদের সাথে অনুপ্রাণিত করা এবং নতুন সুযোগে এক্সাইটেড ও প্রোক্রিয়েটিভ থাকা, আর তোমার এনথুসিয়াজম সম্বন্ধে আরো মজবুত থাকা। এই পয়েন্টগুলো কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি একজন সফল নেটওয়ার্কার হতে পারবেন। যাই হোক, এই ভিডিওতে আমরা তাহলে এখানে 6টা পয়েন্টই রাখলাম। এর পরের ভিডিওতে আমরা সেখানে কিন্তু আরো 4টে পয়েন্ট রাখবো, আর সেই ভিডিওতে আমরা আলোচনা করবো যে কিভাবে আপনারা পিডিএফটা পেতে পারবেন। সেটা কিন্তু আমি পরের ভিডিওতে আপনার সাথে আলোচনা করবো। তো
চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে শেয়ার করে একটা কমেন্ট করে যাবেন যে আপনি কোন কোম্পানিতে কাজ করছেন। চলুন সবাইকে টাটা।